হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা কোন টপিক নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে কিভাবে একজন স্পোর্টস প্লেয়ার হওয়া যায় সেটা নিয়ে কথা বলবো, এবং কিভাবে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে আলিফ গেমিং ভাই জয়েন হয় সেটা নিয়েও কথা বলবো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বেশ কিছুদিন আগে আলিফ গেমিং ভাই এবং ব্ল্যাক সাকিব ভাই একটি ভিডিও নিয়ে আসে। সেখানে তারা পাবলিকের প্রশ্ন নিয়ে কিছু কিছু কথা বলে, এবং সেখানে দুটো প্রশ্ন আছে যে একজন ফ্রি ফায়ার প্লেয়ার স্পোর্টস প্লেয়ার হবে কিভাবে, এবং বাংলাদেশ টপ ওয়ানে আলিফ গেমিং ভাই কিভাবে জয়েন করলো। বেশি কথা না বলে আমরা মূল প্রশ্নের দিকে চলে যাই। তো প্রথমে আমাদের প্রশ্ন ছিল একজন স্পোর্টস প্লেয়ার হতে গেলে কি কি করতে হবে। প্রশ্ন, ভালো একজন স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য কি কি স্কিল থাকা প্রয়োজন? স্পোর্টস প্লেয়ার আর কি, সরি, স্পোর্টস প্লেয়ার হবে। ভালো একজন স্পোর্টস প্লেয়ার হইতে হইলে আগে তো নিজের রোলটা ডিসাইড করতে হবে, তুমি কোন রোলে খেলবা। তুমি ধরো রাশারও খেলতে পারো, বম্বার বা নেডার, স্নাইপার প্লেয়ার। এখন এটা তোমার উপর, তুমি কোনটা ভালো খেলতেছো। আগে তোমার রোলটা চুজ করবা, রোল চুজ করার পর দেন একটা স্কোয়াড বিল্ড করবা। স্কোয়াডের মধ্যে যা যা দরকার, তোমার আইজিএলের কথা শুনবা, দেন তুমি তোমার বেস্টটা দিবা, ট্রাই করবা নিজে ডাউন না খেয়ে এনিমিকে ডাউন করার। আর নিজে ডাউন খাইলে তো এটা কিছু করার থাকে না। তারপরও ওটা তোমাদের আলিফ ভাই, ওটা তোমাদের আলিফ ভাই, তোমাদের খাওয়ার দরকার নাই, ওটা আলিফ ভাই, ঠিক আছে। ওইটাই মানে মেন কথা, ফার্স্ট অফ অল তোমার রোলটা চুজ করতে হবে। রোল চুজ করার পর তোমার আইজিএল এর কথা শুনতে হবে প্রপারলি, কারণ তোমার আইজিএল এর কথা যদি সবাই না শুনে যে যার মতন হচ্ছে এখানে মানে কথা বলে, তাহলে কিন্তু তোমরা গেমটা পারফেক্টলি যাবে না। তো অবশ্যই আইজিএল এর কথাটা আগে শুনবা, আর তোমার বেস্ট গেম রেটা তো দিবাই। আচ্ছা ঠিক আছে। এখানে আলিফ ভাই যেগুলো কথা বললো, তোমরা যদি এগুলো প্রপারলি মেনে চলো অবশ্যই তোমরা একটা স্পোর্টস প্লেয়ার হবা, এবং তোমাদের আইজিএল এর কথা মানতেই হবে ভাইয়া। তুমি যতই বড় রাশার হও না কেন, তোমাদের আইজিএল এর কথা মেনে চলবে। তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে আলিফ ভাই কিভাবে জয়েন হয়েছিল। তো চলো দেখে আসি আমরা। রাত ভাইয়ের সাথে পরিচয় কবে থেকে, কিভাবে হলো? ওর সাথে পরিচয় তো অনেক আগের থেকে। সেটা হইতেছে ধরো আমরা যখন র্যাঙ্ক পুজ দিতাম, আমি অন্য আইডি পুজ দিতাম। আমি তেমন আমার নিজের আইডি পুজ দিতাম না, অন্য আইডিতে আমি পুজ দিতাম। এটা কোনো ফিক্স ছিল না কোন আইডি আমি খেলবো। তো ওই সময় ধরো রাদের র্যাঙ্কে ওপোনেন্ট হিসেবে পড়তো। অবশ্যই সে মোবাইলে খেলে, আচ্ছা আমি পিসিতে খেলে। আমার টিমের একটা দুইটা পিস থাকে। রাতে ধরো প্রচুর মাইর খাইছে র্যাঙ্কের মধ্যে। তো মাইটার খাইতে খাইতে এরকম ধরো পরিচয় হয়েছে আস্তে ধীরে। মানে ওইটা কেমন হয়েছে আমি ঠিক মনে নাই, কিন্তু এরকমই যে র্যাঙ্কের মধ্যে প্রচুর পড়তো, তার আমি মারতাম, সে আমার মারতো, এভাবেই পরিচয় আমাদের। আচ্ছা যেন আমরা একসাথে আচ্ছা, খেলতাম, আচ্ছা। হ্যাঁ একসাথে খেলি। আচ্ছা তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই কমেন্টে লিখবেন এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন। তো গুড বাই।